টেক্সে আমরা বরুতোর ইউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই। বরুতো ইভেন সারপাস আওয়ার স্ট্রংগেস্ট হোকাগে। হ্যাঁ, আর এটা আমি বলছি না, এটা সাসকে উচিহার স্টেটমেন্ট। বরুতো সাসকের সাথে ট্রেনিং করে এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে সাসকে এটা বলেই দিয়েছে বরুতো ইজ নাও দ্য স্ট্রংগেস্ট শিনোবি অফ অল টাইম। কিন্তু আসলে কি তাই? বরুটো কি সত্যি হাসিরামা, টোবিরামা, মিনাতো, জিরাইয়া, ইতাচি এমনকি মাদারার মতো শিনোবিকেও সারপাস করে ফেলেছে? আর করলেও কিভাবে? আজকের ভিডিওতে আমরা সেটাই বের করার চেষ্টা করব। দেখো, মাঙ্গাতে বরুতোর বয়স এখন এস্টিমেট 16 বছর। এত অল্প বছর বয়সেও বরুতো এমন গড লেভেল পাওয়ার অ্যাওয়েকেন করেছে যে হি সারপাস এভরিওয়ান। ইয়েস, ইভেন নারুতোর সাথেও যদি বরুতোর সিরিয়াস ব্যাটেল করানো হয়, নারুতো খুব সহজেই হেরে যাবে। এমনকি সাসকে আর নারুতো মিলেও বরুতোকে হারাতে পারবে না। এর পিছনেও বেশ কিছু রিজন আছে। প্রথমত, বরুতো কিন্তু এখন আর হিউম্যান ফর্মে নাই। বরুতো বিকাম অ্যান্ড কমপ্লিট ওৎসুৎসুকি। হ্যাঁ, মৌশিকির ভেসেল হিসাবে বরুতো এমনিতে ওৎসুৎসুকির পাওয়ার ইউজ করতে পারে। মৌশিকি কার্মা ইউজ এবং রিভাইভ হওয়ার জন্য বরুতোই হলো পারফেক্ট ক্যান্ডিডেট। কেন? তা পরের পয়েন্টে বুঝতে পারবে। দ্বিতীয়ত, বরুটোর জেনেটিক্স। নারুতোর কাছে সেজ অফ 6 পাথের পাওয়ার ছিল, আর হিনাটা তো ব্যাকুগান প্রিন্সেস। পুরো নারুতো ভার্সের দুটা স্ট্রংগেস্ট জিন ইনহেরিট করে বরুতো জেনেটিক্যালি অনেক বেশি পাওয়ারফুল। এজন্যই সে ওৎসুৎসুকিদের ভেসেল হিসাবে পারফেক্ট। নর্মাল শিনোবিরা ওৎসুৎসুকিদের ভেসেল হওয়া তো দূরে থাক, ওৎসুৎসুকিদের যে অরা সেটাই সামলাতে পারবে না। তৃতীয়ত, বরুতো দোজুৎসু দা জোগান, যেটা সে শিবাই ওৎসুৎসুকি থেকে ডিরাইভ করেছে। শিবাই ওৎসুৎসুকি হলো ওৎসুৎসুকি গড, পুরো বরুতো ভার্সের মোস্ট পাওয়ারফুল এন্টিটি।